Hello guys, so welcome back to another video, and in today's class we'll be picking up from where we left off in the last video. And excuse me, the last video we basically discussed three or more like four main types of topologies, right? আমাদের নেটওয়ার্ক টোপোলজি যে কয়েক ধরনের আছে আমরা ওই টোপোলজি নিয়ে ডিসকাস করেছিলাম। সো ইন টুডেস ক্লাস উইল বি মুভিং অন টু ল্যান হার্ডওয়্যার। আমাদের ল্যান প্রপারলি ফাংশন করার জন্য what are certain hardwares. In particular we'll be talking about the central devices, but before moving on to that আমরা ছোট ছোট কয়েকটা কনসেপ্ট একটু মানে কভার করে যাই। The first one, these are all mentioned in your notes. Just a second. The first one being যে আমাদের ডেটা ট্রান্সফার করার জন্য there is basically three ways in terms of direction along a wire. আমরা এগুলোর ব্যাপারে ও লেভেলে পড়ে আসছি যে সিমপ্লেক্স মোড আছে, হাফ ডুপ্লেক্স মোড আছে আর ফুল ডুপ্লেক্স মোড আছে। সিমপ্লেক্সে কি হয়, আমার দুইটা ডিভাইস থাকে, ওই দুইটা ডিভাইসের মধ্যে আচ্ছা লেটস জাস্ট জয়। সিমপ্লেক্স ইজ বেসিক্যালি আমার দুইটা ডিভাইস থাকবে অ্যান্ড ওই দুইটা ডিভাইস থেকে খালি একদিকেই ডেটা ফ্লো করতে পারবে। অলরাইট, there will always be one sender and there will be one receiver. That is simplex. হাফ ডুপ্লেক্সে আমাদের কি হতো, there is a sender and receiver. আমাদের হাফ ডুপ্লেক্স যখন চিন্তা করতাম, and simultaneously ওরা ডেটা পাঠাতে পারতো না, but both of them can be a sender, both of them can be a receiver. And last but not the least আমাদের আসলো কে ফুল ডুপ্লেক্স যে মেথডটা। ফুল ডুপ্লেক্স allowed bidirectional simultaneous net communication, right? যে দোনোজনই সেন্ডার রিসিভার হতে পারবে and দুইজনই দুইজনকে at the same time ও ডেটা পাঠাতে পারবে। অলরাইট, সিমপ্লেক্স আমরা নর্মালি কম্পিউটার একটা প্রিন্টারের মতো দেখতে পারি। হাফ ডুপ্লেক্স ছিল আমাদের এই যে ওয়াকি টকি অথবা আগেরকার দিনের যে ফোন কলসগুলো ছিল ওরকম, বাট মোর স্ট্যান্ডার্ড ভয়েস মানে ভয়েস ওভার কলস অথবা ভিডিও কনফারেন্সেস, দে অল ইউজ ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। অলরাইট, এরপর আমরা আরেকটা ছোট জিনিস কভার করে নিই যে লাস্ট ক্লাস আই মেনশন দিস যে হোয়াট ব্রডকাস্টিং ইজ। আমরা বাস টপোলজিতে দেখেছিলাম যে ব্রডকাস্টিং হচ্ছে ওয়ান টু অল কমিউনিকেশন। রাইট, সো আমার একটা ডিভাইস থেকে সবার কাছে যদি একটা মেসেজ যায় দ্যাট ইজ ব্রডকাস্ট, নর্মালি যেটা রেডিওতে আমরা করে দেখি। রাইট, মাল্টিকাস্ট কি, আমার একটা ডিভাইস থেকে এখন সবার কাছে যাচ্ছে না বাট মাল্টিপল ডেস্টিনেশনে যাচ্ছে। আই হোপ ইউ গাইস গেট দ্য ডিস্টিংশন। ব্রডকাস্টিং ইজ একজন থেকে আশেপাশে যদি পাঁচটা ডিভাইস থাকে ওই পাঁচটা ডিভাইসের কাছেই যাবে। Multicasting is one to many. It can be two devices or it can be three devices, but those are dedicated devices which are supposed to be getting the information. Alright, our unicasting is very simple. Uni is one, so just one to one communication এর জন্য unicasting use করি। Alright, আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস আমরা যেটা কভার করে নিব দ্যাট ইজ আমাদের খুবই অবভিয়াস একটা জিনিস যে আমাদের নেটওয়ার্কিং যে হয় দেয়ার ইজ আইদার ওয়্যারলেস অর ওয়ায়ার্ড নেটওয়ার্ক। সো ওয়ায়ার্ড আর ওয়্যারলেসের আমরা এখানে প্রোজ অ্যান্ড কনস একটু দেখতে পারবো যেগুলো তোমরা দেখলেই মোটামুটি বুঝে যাবা। বাট মেইনলি ওয়ায়ার্ডের সবচেয়ে বড় লিমিটেশনটা কামস ফ্রম দ্য কনসেপ্ট অফ সিগন্যাল লস অ্যান্ড অ্যাটেনুয়েশন, যেটা আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে যদি আমরা ক্লাসিক্যাল কপার ওয়্যারের কথা চিন্তা করি যেগুলোর ভিতর মানে ওয়ার নট টকিং অ্যাবাউট দ্য অ্যাডভান্স অপটিক্যাল ফাইবার ওয়ারিং অ্যান্ড স্টাফ, ক্লাসিক্যাল কপার ওয়্যারগুলোতে যেগুলোতে পরে আবার শিথিক টিথিক কোনো কিছু ইউজ করা হয় না অথবা কোনো লেয়ারিং দেওয়া হয় না, ওইগুলোতে যদি আমি 100 মিটার একটা কমিউনিকেশন চ্যানেল বানাই ওই 100 মিটারের চেয়ে বেশি আমার তারটা এক্সটেন্ড করতে গেলে আমার সিগন্যালটা এতই বাজে হয়ে যায় যে সেন্ডারের কথা রিসিভার আর বুঝতে পারে না। অলরাইট, হুইচ ইজ ওয়াই ওয়্যারলেস ইন সার্টেন কেসেস আর বেটার, কিন্তু দ্য আইরনিক পার্ট ইজ ওয়্যারলেস আমরা নর্মালি অনেক লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য মাঝে মাঝে ইউজ করি না বিকজ অফ ইটস সিকিউরিটি কনসার্ন। অলরাইট, এই পার্টগুলো তোমরা মোটামুটি এখানে পড়লে বুঝে যাবা। But now let's move on to the main discussion in today's lecture, which will be LAN hardware. Alright, so আমার এই যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা সেট আপ করার জন্য
আমাদের বারবার আমরা স্টার টোপোলজিতে মেইনলি যেটা দেখতেছিলাম, দের সামথিং কল্ড আ সেন্ট্রাল ডিভাইস, রাইট? সেন্ট্রাল ডিভাইস, সিডি বলতেছিলাম আমি। এই সেন্ট্রাল ডিভাইসটার তিন ধরনের মেইন ক্লাসিফিকেশন আছে। সেন্ট্রাল ডিভাইস, আমরা সেন্ট্রাল ডিভাইস পড়বো হচ্ছে হাব, সুইচ অ্যান্ড রাউটার। আমি তোমাদেরকে বারবার বলতাম যে রাউটার একটা আপাতত চিন্তা করে নাও, বিকজ রাউটার ইজ সামথিং মোস্ট অফ আস হ্যাভ সিন ইন আওয়ার হাউস, ইজ নট অল অফ আস। আচ্ছা, হাবের কাহিনীটা হচ্ছে, এখন while I'm talking about central devices, it's recommended that you recap what you learned in terms of star topology. সো মনে করো আমার এখানে আপাতত আমি জাস্ট তিনটা ডিভাইস নিয়ে এক্সাম্পলটা আঁকি। এটা হচ্ছে আমার হাব, ঠিক আছে? এই হাবের একটা পোর্টে আমার এই ডিভাইস কানেক্টেড, আরেকটা পোর্টে এই ডিভাইস কানেক্টেড, আরেকটা পোর্টে এই ডিভাইস কানেক্টেড, অ্যান্ড একটা পোর্ট মনে করো ফাঁকা আছে। সো হাবের মেইন প্রবলেম যেটা, আমার পিসি 1 2 3, 1 যদি 2 এর কাছে কোনো ডেটা পাঠাতে চায়, হাব এসেনশিয়ালি সবার কাছে ডেটাটা ব্রডকাস্ট করে দেয়, ঠিক আছে? সো 1 প্রথমে ডেটাটা এখানে আনবে, তারপর এখান থেকে 2 এর কাছেও ডেটাটা চলে যাবে, 3 এর কাছেও ডেটাটা চলে যাবে, ঠিক আছে? ইট মেক্স নো ডিসিশন মেকিং হোয়াটসএভার। ইট ইজ আ ভেরি প্রিমিটিভ ডিজাইন। সবার আগে যখন সেন্ট্রাল ডিভাইসের কথা মানুষজন চিন্তা করেছিল, তখন দে কেম আপ উইথ হাব, অলরাইট? অ্যান্ড ইট হ্যাজ নো সিকিউরিটি, নো প্রাইভেসি, নাথিং। ও জাস্ট ডেটা আসবে, নেটওয়ার্কে কানেক্টেড সবার কাছে ডেটাটা আমি ব্রডকাস্ট অথবা ফরওয়ার্ড করে দিব, দ্যাটস ইট। আচ্ছা, সুইচ যেটা করে, সুইচ ইজ ভেরি সিমিলার টু আ হাব, বাট মনে করো সুইচের কাছে মেইনলি যেটা থাকে, এই প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস থাকে। মনে করো আপাতত রাইট নাও আমার এই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস হচ্ছে 1, আমার এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে 2, অ্যান্ড আমার এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে 3। সো সুইচে যেটা হয়, সুইচ ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক হাব। মনে করো চারটা পোর্ট আছে, এই চারটার মধ্যে তিনটা আমার কানেকশন দেওয়া, অলরাইট? সুইচ ক্যান মেক দ্য অ্যাক্টিভ ডিসিশন যে এখান থেকে ডেটাটা আসার পর ও কি 2 এর কাছে পাঠাবে না 3 এর কাছে পাঠাবে, বেসড অন দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য কানেক্টেড ডিভাইস। সো মনে করো আমার এখানে পোর্ট আছে ABCD, সো ও জানে যে এতে আমার ম্যাক অ্যাড্রেস 1 আছে, যে ডিভাইসটা আছে ওটার ম্যাক অ্যাড্রেস 1, বিতে যে ডিভাইসটা আছে ওইটা আমার ম্যাক অ্যাড্রেস 3, আর সিতে যে ডিভাইসটা আছে ওইটা আমার ম্যাক অ্যাড্রেস 2। তখন ইট ক্যান মেক দ্য ডিসিশন যে আচ্ছা আমার ডেটাটা যে আসলো, আমার কি 2 এর কাছে পাঠানোর কথা না 3 এর কাছে পাঠানোর কথা? 2 এর কাছে পাঠানোর কথা, রাইট? তখন ও এটা অনুযায়ী একটা ডিসিশন নেয় যে আচ্ছা তার মানে আই হ্যাভ টু ফরওয়ার্ড ইট অ্যালং দিস চ্যানেল, ঠিক আছে? সো সুইচের ইমপ্রুভমেন্ট ইজ ম্যাসিভ ইন কন্ট্রাস্ট টু হাব, কারণ এখন ইউ হ্যাভ মোর সিকিউরিটি, মোর প্রাইভেসি, অ্যান্ড দ্য সিস্টেম হ্যাজ আ রেগুলেশন, অলরাইট? আচ্ছা, আর অলসো মানে নিডলেস টু সে, আমার 1 থেকে 2 এ ডেটা পাঠাচ্ছি, 3 হ্যাজ নো আইডিয়া যে ডেটাটাতে যাচ্ছে। বাট এখানে 1 থেকে ও যার কাছে ডেটা পাঠাক, বাকি সবার কাছে একটা নোটিফিকেশন, বা শুধু নোটিফিকেশন আসলে না, ওই ডেটাটাই আসলে ফরওয়ার্ড হয়ে যায়। আচ্ছা, হাব দেখলাম, সুইচ দেখলাম, রাউটার ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম হাব অ্যান্ড সুইচ বোথ অফ। কিন্তু সুইচ আর রাউটারের মধ্যে একটা সিমিলারিটি যদি চিন্তা করি, আমার ফার্স্ট অফ অল রাউটার কি আমরা নর্মালি দেখি কি ওয়্যারলেস হয়, রাইট? রাউটার যে কাজটা করে, আমার ডিভাইসগুলোকে ও কানেক্ট করতেছে, বাট দিস টাইম ইট ইজ বেসড অন আইপি অ্যাড্রেস। আই হোপ ইউ গাইজ রিমেম্বার হোয়াট আইপি অ্যাড্রেস ইজ। ম্যাক অ্যাড্রেস কি ছিল? আমার ম্যানুফ্যাকচারারের বেসিক্যালি ওয়েন মাই ডিভাইস ইজ বিং ম্যানুফ্যাকচার্ড, তখন ম্যানুফ্যাকচার্ড অ্যাসাইন্ড দ্য ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ওয়াজ মোর চেঞ্জিং, ওয়াজ মোর ভলাটাইল। আমার প্রত্যেকটা লোকেশনে যখনই আমি একটা আইএসপিতে কানেক্ট করি, তখনই আই হ্যাভ আ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। এমনিতে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে অনেক ডেপথে কয়েকটা ডিসকাশন করব,
in our upcoming classes, so it's completely fine if you don't remember much about it. বাট আপাতত জাস্ট ধরে নাও যে ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার কম্পিউটারের ম্যানুফ্যাকচার অ্যাসাইন একটা অ্যাড্রেস, তার মানে এটা চেঞ্জ হবে না। আইপি অ্যাড্রেস হচ্ছে আমার কম্পিউটার যখন একটা নেটওয়ার্কে লগ ইন করে তখন অ্যাসাইন একটা অ্যাড্রেস। সো মনে করো আমার এরিয়াতে আমার সেম ডিভাইসের, মানে লেট মি রিফ্রেশ দ্যাট, একটা সেম ডিভাইসের ডিফারেন্ট এরিয়াতে যে ডিফারেন্ট নেটওয়ার্কে লগ ইন করলে ওর আইপি অ্যাড্রেস ক্যান বি ডিফারেন্ট। ঠিক আছে? সো রাউটার যেটা করে ও হচ্ছে মনে করো আমার এই ডিভাইসটা 1 থেকে আইপি অ্যাড্রেস 2 তে পাঠাবে। সো এই ডেটাটা এখানে আসে, তারপর ও হচ্ছে এইখানে পাঠায় দেয়, ও 3 কে কোনো নোটিফিকেশন দেয় না। সো সুইচ আর রাউটারের মেইন যে ডিস্টিংশনটা ওইটা হচ্ছে ইন টার্মস অফ ম্যাক অ্যাড্রেস ইউজ করা অ্যান্ড আইপি অ্যাড্রেস ইউজ করা। বাট শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে রাউটার itself is significantly different from both hub and switch. Why did I say that? মনে করো এটা আমার একটা পিসি, এটা আমার একটা পিসি, এটা আমার একটা পিসি, এখানেও আমার তিনটা পিসি দেই। অলরাইট, সো মনে করো এটা হচ্ছে আমার, সাপোজ এটা হচ্ছে আমার মিরপুর, দিস ইজ মাই গুলশান এরিয়া, দিস ইজ মাই খিলগাঁও এরিয়া। অলরাইট, সো এরিয়া ওয়াইজ মনে করো আমার এই পার্টটাতে আসলে এরিয়া ওয়াইজ আপাতত চিন্তা করো না, আপাতত আচ্ছা না, আপাতত এরিয়া ওয়াইজ চিন্তা করো। বেসিক্যালি খুব ছোট একটা এরিয়া কভার করার জন্য উই ক্যান ইউজ আইদার আ হাব, অলরাইট, অর উই ক্যান ইউজ আ সুইচ। যদি আমার ডিস্টেন্সটা খুবই কম হয়, মনে করো বেসিক্যালি হোয়াট আই মেন্ট ওয়াজ এইগুলা হচ্ছে একটা ল্যান। ঠিক আছে, এটা মনে করো গুলশানের একটা ল্যান, মনে করো 3Gর মধ্যে আমার এই ল্যানটা আছে। এটা হচ্ছে মনে করো খিলগাঁওয়ের একটা ল্যান, এন্ড এটা মনে করো আমার মিরপুর জুভেনাইলে একটা ল্যান আমি রেখে দিয়েছি। অলরাইট, সো অল অফ দিস আর লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে আমরা কি পড়েছিলাম যে দিজ আর উইদিন আ বিল্ডিং অথবা ম্যাক্সিমাম 2টা বিল্ডিং মিলে একটা ল্যান হতে পারে, রাইট? যে খুব একটা বড় জিনিস না, বাট এই প্রত্যেকটা ল্যান ইজ পার্ট অফ আ বিগার নেটওয়ার্ক সিস্টেম, রাইট? বেসিক্যালি যেটাকে আমরা ইন্টারনেট বলি। অ্যান্ড ইন্টারনেট জিনিসটা কি? ইন্টারনেট ইজ বেসিক্যালি সবচেয়ে বড় ওয়্যান বলা হয়, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। বাট এই ল্যান টু ল্যান কমিউনিকেশন করার জন্য, আচ্ছা এখানেও আমি একটা আগে হাব বা সুইচ এঁকে নিই, আপাতত মনে করো হাবই আঁকলাম। অলরাইট, সো উইদিন আ ল্যান কমিউনিকেশনের জন্য হাব বা সুইচ ইজ মোর দ্যান গুড এনাফ, ইনফ্যাক্ট সুইচ ইজ দ্য বেটার অল্টারনেটিভ। বাট ল্যান টু ল্যান কমিউনিকেশন করার জন্য ইউ নিড আ রাউটার। আচ্ছা রাউটারটা ট্রায়াঙ্গেল না এঁকে, লেটস ড্র রাউটার দ্য ডিভাইস ইজ রো। ইউ নিড একটা রাউটার, আবার এখানেও ইউ নিড আ রাউটার, এখানেও ইউ নিড আ রাউটার। অলরাইট, রাউটার বেসিক্যালি কি করে, মনে করো আমার শুধু যে এই ল্যান ওয়াইজ এরকম না, মাঝেও কিন্তু আরো অনেক রাউটার থাকতে পারে। যে মনে করো ঢাকা ইজ আ ভেরি বিগ সিটি, রাইট? সো দেয়ার আর লট অফ রাউটার্স অল অ্যারাউন্ড। সো মনে করো আমি রাউটারগুলোর নাম দিলাম এ বি সি ডি ই। এখন 2টা লেয়ারে ফিল্টারিং করতেছে, এই পার্টটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যে 2টা লেয়ার অফ ফিল্টারিং হয়। মনে করো আমার এই 1 নাম্বার ডিভাইসটা, ঠিক আছে, এটা পাঠাবে এই 7 নাম্বার ডিভাইস। রাইট, সো প্রথমে ডেটাটা কোথায় গেল? আমার হাবের এখানে গেল, রাইট? হাবের এখান থেকে হাব কি করলো, হাবের সাথে মনে করো একটা রাউটারও কানেক্টেড আছে, ও রাউটারের কাছে পাঠালো। এখন রাউটার যেটা করবে, রাউটার ডেটাটা পাঠানোর সময় ও কিন্তু আর ম্যাক অ্যাড্রেস অনুযায়ী পাঠাবে না, ও
ও ইনক্লুড করবে যে কোন আইপি অ্যাড্রেসে আমার ডেটাটা পাঠাতে হবে। ঠিক আছে, যে মনে করো আমার ওর যে রাউটারের কাছে পাঠানোর কথা, রাউটারের আইপি অ্যাড্রেস কি। সো প্রথমে ডেটাটা ঘুরতে ঘুরতে এখানে আসলো, চেক করলো যে এখানে ইজ দ্য আইপি অ্যাড্রেস ম্যাচিং, ইটস নট। এরপর মনে করো ও সি এর কাছে গেল, আবার ইটস নট ম্যাচিং। এরপর রিরাউট হয়ে রাউটিং করতে করতে ও আলটিমেটলি এই রাউটারে এসে যখন পৌঁছালো, ও দেখলো যে আচ্ছা দ্য আইপি অ্যাড্রেস ইজ ম্যাচিং, তার মানে দিস ইজ ওয়্যার মাই ডেটা ইজ সাপোজ টু গো। এরপর ও হচ্ছে আবার ফরওয়ার্ড করে দিবে টু দ্য সেন্ট্রাল সিস্টেম, আইদার ইটস হাব অর সুইচ। তারপর হাব হচ্ছে আবার মনে করো আইদার সবাইকে ব্রডকাস্ট করে দিল, আর সুইচ হলে ডিপেন্ডিং অন দ্য ম্যাক অ্যাড্রেস আমার এই 7 নাম্বার ডিভাইসটাকেই পাঠায় দিল। অলরাইট, এটা আরেকবার একটু ছোট রিক্যাপ দিই, ইউ গাইস ক্যান ওয়াচ দিস পার্ট ইন দ্য ভিডিও ওয়ান্স ফর, নো প্রবলেম। সো লোকাল এরিয়া নেটওয়ার্কগুলা বানানোর সময় internally I am basically utilizing my hub অথবা switch to connect each of the devices. So LAN গুলো establish করার জন্য আমার সেন্ট্রাল ডিভাইস হিসাবে হাব অথবা সুইচ ইউজ হচ্ছে, ইনফ্যাক্ট এখন সুইচই ইউজ হচ্ছে। বাট টু কানেক্ট ফ্রম ল্যান টু ল্যান, আমার একটা ল্যান যেন আরেকটা ল্যানের সাথে কমিউনিকেট করতে পারে, একটা গেটওয়ে হিসাবে আমার রাউটারটাকে বসানো হয়, যে ও হচ্ছে আমার এই ল্যানের বর্ডারে একটা গেটের মতো কাজ করবে। সো রাউটার প্রথমে একটা ডেটা যখন পাঠানো হলো, তখন দুইটা জিনিস ইনক্লুডেড থাকে, ওর আইপি অ্যাড্রেস আর ওর ম্যাক অ্যাড্রেস। যে মনে করো আইপি আর ম্যাক অফ রিসিভার, ঠিক আছে, ইনফ্যাক্ট সেন্ডারেরটাও থাকে, বাট আপাতত জাস্ট ধরে নিই যে রিসিভারের আইপি আর ম্যাক অ্যাড্রেস সহ ডেটাটাকে আমার সেন্ট্রাল ডিভাইসে পাঠানো হচ্ছে। সেন্ট্রাল ডিভাইস ফরওয়ার্ডস ইট টু ওর করেসপন্ডিং রাউটার। ওর রাউটার এরপর আইপি অ্যাড্রেসটা শুধু ইউজ করে টু ফাইন্ড আউট যে কোন ল্যানের কাছে আমার ডেটাটা পৌঁছায় দেওয়ার কথা। খুঁজতে খুঁজতে ও বিভিন্ন রাউট খুঁজতে খুঁজতে আলটিমেটলি মনে করো ও কারেক্ট আইপি অ্যাড্রেসটা ম্যাচ পেয়ে গেল। ম্যাচ পাওয়ার পর দ্য রাউটার দেন ফরওয়ার্ডস ইট টু দ্য সেন্ট্রাল সিস্টেম উইদিন দ্য ল্যান। তারপর ডিপেন্ডিং অন ল্যানে আমি হাব ইউজ করতেছি নাকি সুইচ ইউজ করতেছি, ইট ইউজেস দ্য ম্যাক অ্যাড্রেস টু ফাইন্ড আউট যে আলটিমেটলি কোন ডিভাইসে আমার ডেটাটা পাঠানোর কথা। আমি একটা জিনিস একটু আগে বললাম যে মাঝে 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 না, ইনফ্যাক্ট সবসময় সেন্ডারের আইপি আর ম্যাক অ্যাড্রেসও মানে এই ডেটার সাথে অ্যাটাচ করা থাকে। কেন সেন্ডারেরটাও অ্যাটাচ করা থাকে জানো? কারণ মনে করো তুমি একটা মেসেজ পাঠালা, এখন এই ডিভাইস 7 আদেও মেসেজটা রিসিভ করতেছে কিনা তোমার কি একটা অ্যাকনলেজমেন্ট লাগবে না? সো ওই অ্যাকনলেজমেন্টটা ব্যাকট্র্যাক করে আবার ওই ডিভাইসের কাছে দেওয়ার জন্য সেন্ডারের আইপি আর ম্যাকও খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, আই হোপ আজকের ক্লাসে তোমরা বুঝতে পারছো যে ল্যানের ইন্টারনাল মেকানিজমের জন্য হাব, রাউটার আর সুইচ এক্স্যাক্টলি কি কাজ করে। আরেকটা ডিভাইস, ছোট একটা ডিভাইস না আসলে কম্পোনেন্ট আছে, ওইটার ব্যাপারে একটু বলে দেই। দ্যাট ইজ কল্ড এনআইসি। এটাকে তোমরা চিনবা অ্যাজ আইদার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অথবা কন্ট্রোলার। এই জিনিসটা হচ্ছে আমাদের সবার যে ল্যাপটপ অথবা ডিভাইসেস আছে, এই প্রত্যেকটা ডিভাইসের ভিতর দেয়ার ইজ আ এনআইসি। এনআইসির এন্টায়ার কাজই হচ্ছে সো দ্যাট মাই ডিভাইস ক্যান কানেক্ট টু দ্য নেটওয়ার্ক। মানে আমার ডিভাইস থেকে তো ডেটাটা একটা নেটওয়ার্কে যে যাবে, এটা এনশিওর করে হচ্ছে এনআইসি নামক হার্ডওয়্যার কম্পোনেন্টটা। সো এনআইসি ক্যান বেসিক্যালি বি ওয়ার্ড অথবা ওয়্যারলেস। যদি ওয়্যার্ড হয়, যেটা আমরা আগে মানে শুরুর দিকে দেখতাম যে তোমরা ইফ ইউ গাইস হ্যাভ সিন ব্রডব্যান্ড নেটওয়ার্ক, ব্রডব্যান্ডের কি একটা মোটা একটা তার কম্পিউটারের সাথে কানেক্ট করা লাগে, রাইট? ওই যে পোর্টটাতে কানেক্টেড হয়, দ্যাট পোর্ট ইজ ডিরেক্টলি কানেক্টেড টু ওই ডিভাইসের এনআইসি। ঠিক আছে, এর জন্য ওই স্পেসিফিক পোর্টে আমার ব্রডব্যান্ডের তারটা কানেক্ট করা লাগতো। সো নেটওয়ার্ক ইন্টারফেসের কার্ডের এটার কাজ হচ্ছে টু মেক দ্য ডিভাইস, মানে টু এনেবল
the fact that the device can connect to a network and send data to the network. It can either be wired or it can be wireless. Alright? So এই যে একটু আজকে আমরা যে জিনিসগুলো ডিসকাস করলাম, যে টোপোলজি পর আমরা আজকে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপর তিন ধরনের সেন্ট্রাল সিস্টেম, তারপর ওভারঅল একটা কনসেপ্ট যে হাউ দ্য central devices and routers are working together as part of the internet, এই সব কিছু তোমাদের নোটে আরো সুন্দর করে লেখা আছে. if you guys still have any confusion you can let me know. তোমাদের এই চ্যাপ্টারটার উপর আরেকটা ক্লাস or maybe আর দুইটা ক্লাস লাগতে পারে after that you guys will be done. So please do not let the work pile up. ঠিক আছে, তোমাদের যত পড়া জমবে পরে দেখবা কভার করতে আরো প্রবলেম হবে. ঠিক আছে, আমরা অলরেডি একটা সেটব্যাকে আছি, বাট ইনশাল্লাহ উইল রিকভার ভেরি সুন. খুব একটা ডিফিকাল্ট না রিকভারি করা, বাট ইউ গাইজ নিড টু বি very very vigilant and very very diligent on the next few days. Alright, if you guys have any questions do let me know, and yeah, that will be it for